প্রিয় দর্শকগণ, আপনারা দেখছেন ভিআই নিউজ বাংলা, আর সঙ্গে আমি রাজীব। বর্ষা আসতে না আসতেই সারা ভারতবর্ষ জুড়ে বিপর্যয় শুরু হয়ে গেছে। আপনারা হিমাচল প্রদেশ বা কেরলের ভয়ঙ্কর দৃশ্য সবাই দেখেছেন, কিন্তু আমাদের পশ্চিমবাংলাতেও যা বৃষ্টি শুরু হয়েছে তাতে সব দিক থেকে প্লাবনের খবর আসছে। জলস্ফীতির জন্য ডিভিসি যথাক্রমে 4 বার জল ছেড়েছে, আর তাদের জল ছাড়তেই হবে, আর এখানেই রাজনীতি শুরু। আপনারা নানা মিডিয়াতে দেখতে পাচ্ছেন যে এই জল ছাড়া নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে ডিভিসির কারণেই এই বন্যার সৃষ্টি। এখন প্রশ্ন হচ্ছে, মুখ্যমন্ত্রীর পর আলাপন বন্দ্যোপাধ্যায় বা প্রেস কনফারেন্স করে ডিভিসিকেই কেন দায়ী করার চেষ্টা করে? দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এই সকল জেলায় বিপুলভাবে বৃষ্টি পড়ছে এবং ডিভিসিও রাজ্য সরকারকে কিছু না জানিয়ে একতরফা ভাবে বিগত 48 ঘন্টা ধরে প্রচুর জল ছাড়ছেন। আগামী 5-6 তারিখে হাই টাইড বিশেষত হুগলি, হাওড়া, খানাকুল, গোঘাট, উদয়নারায়ণপুর, আমতা প্রভৃতি অঞ্চলকে এই ডিভিসির জল ছাড়ার সঙ্গে মিলিয়ে প্লাবিত করতে পারে বলে আশঙ্কা। ফলে মধ্যেই মেম্বার সেক্রেটারি দামোদর ভ্যালি রিভার রেগুলেটরি কমিটি জানিয়েছেন ডিভিসি ড্যাম থেকে আরো 1 লক্ষ কিউসেক জল ছাড়া হবে, যেটা পশ্চিমবঙ্গের মানুষের জন্য ঘোর বিপজ্জনক হবে বলে রাজ্য সরকারের আশঙ্কা। এর পরিবর্তে বিজেপির রাজ্য মুখপাত্র শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয় কি বললেন শুনুন। ম্যানমেড বন্যাই তো, ম্যানমেড ছাড়া এটা কি? কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেই, মাটির বাঁধের কোনো সংস্কার নেই। যে বাঁধ তৈরি করছে সেখানে দুর্নীতির কারণে বাঁধের অবস্থা এতটাই খারাপ যে মুহূর্তের মধ্যে 1-2 বর্ষায় বাঁধ ভেঙে যায়। রাস্তা তৈরি হচ্ছে, দেখুন না একটা বর্ষায় রাস্তার কি অবস্থা হচ্ছে। তাদের এই বক্তব্যকে স্বাগত জানাচ্ছি। ডিভিসি জল ছাড়বে, এটাই নিয়ম। ডিভিসি জল ছাড়বে বলে ছাড়বে, প্রশাসনকে জানিয়ে ছাড়ছে, কিন্তু তারপরে যদি রাজ্যের কোনো ইনফ্রাস্ট্রাকচার না থাকে, রাজ্যের সেচ দপ্তরে যদি এরকম করুণ অবস্থা থাকে, তাহলে তার পরিণতি এটাই হবে, ম্যানমেড। সত্যিই কি তাই? আমাদের এই প্রতিবেদনে আমরা সম্পূর্ণটা দেখাবো। প্রতি বছর পশ্চিমবঙ্গবাসীকে এই বিপর্যয়ের সম্মুখীন হতে হয়। এর পেছনে আসল কারণটা কি? ডিভিসি বলছে যে তারা রাজ্য সরকারকে জানিয়ে জল ছেড়েছে। ডিভিসির জল ছাড়া নিয়ে রাজ্য সরকার মিথ্যাচার করছে। আপনাদের ডিভিসির যে আজকে যে বার্তা 3 আগস্ট 3:40 রাজ্য সরকারের কাছে ডিভিসির তরফ থেকে যে বার্তা পাঠানো হয়েছে, সেই বার্তায় ডিভিসি স্পষ্ট জানিয়েছে যে বাঁধগুলি থেকে জল ছাড়া নিয়ে রাজ্য সরকার সহমত হয়েছে। Due to the huge release from Tenughat Dam and continuous raising trends of both Maithon and Panchet reservoir level, as well as mutual consent received from West Bengal government and the DVC authority, 9:30 ডিভিসি আজকে সকালবেলায় জানিয়ে দিয়েছিল যে জল ছাড়তে হবে, কারণ প্রচন্ড বৃষ্টি হচ্ছে এবং বাঁধগুলির জল উপচে পড়ছে। 2 তারিখেও 2:30 নাগাদ একই কথা ডিভিসি জানিয়ে দিয়েছিল রাজ্য সরকারকে, রাজ্যের সেচ দপ্তরকে, আসানসোল জেলা প্রশাসনকে, দুর্গাপুরের পিডব্লিউডি এবং একই সঙ্গে সেচ দপ্তরের আধিকারিকদের, এবং 2 তারিখে আবার বিকেল বেলাতেও 4:30 নাগাদ গত 2 দিনে 4 বার ডিভিসি রাজ্য সরকারকে পাঠিয়েছে। অথচ প্রকাশ্যে রাজ্য সরকার বলছে যে ডিভিসি আগাম কিছু জানায়নি। এখন সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন, এই রাজনৈতিক নাটকে বা সরকারের গাফিলতিতে যেন একটা প্রাণও না যায়। এই আশা নিয়ে আমাদের এই প্রতিবেদনটা শেষ করছি। আসবো আগামী প্রতিবেদন নিয়ে। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। যদি আমাদের প্রতিবেদনটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে ও পাশে থাকবেন।